হ্যালো গাইস, পুজো এসে গেছে অ্যান্ড আমি তোমাদের জন্য এই ভিডিওটাতে নিয়ে এসেছি দুর্গা পুজো ফেস্টিভ লুক। এই মেকআপ লুকটা খুবই সিম্পল অ্যান্ড এলিগেন্ট আছে, তো তোমরা ইজিলি রিক্রিয়েট করতে পারো। অ্যান্ড তোমাদের বেশি টাইম না নিয়ে চলো ভিডিওটাকে শুরু করি। সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার অ্যান্ড টি জোনে ওটাকে ভালো করে লাগাই নিচ্ছি। প্রাইমার একটা ব্যারিয়ারের কাজ করে তোমার স্কিন অ্যান্ড ফাউন্ডেশনের মাঝখানে, তো এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যদি তোমাদের অয়েলি স্কিন আছে তো এই স্টেপটা একদম মিস করবে না। নেক্সট আমি এখানে নিচ্ছি ল্যাকমি 925 সিসি ক্রিম। তোমরা চাও যদি ফাউন্ডেশনে ইউজ করতে পারো, বাট আমি প্রেফার করি বিবি বা সিসি ক্রিম ইউজ করার। আমি ডট ডট করে এটাকে ফুল ফেসে লাগাই নিচ্ছি। ইনফ্যাক্ট আন্ডার আইও আমি সিসি ক্রিম লাগাচ্ছি, কেন কি আমি কোনো কনসিলার ইউজ করব না। অ্যান্ড ওটাকে একটা ফ্ল্যাট কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে। নেককে একদম ভুলতে নাই, কেন কি নেক অ্যান্ড স্কিন কালার আলাদা হলে অনেক উইয়ার্ড লাগে। সো ড্যাব ড্যাব করে পুরো ফুল ফেস ভালো করে ব্লেন্ড করে নাও। ব্রাশ ইউজ করতে পারো, স্পঞ্জ ইউজ করতে পারো, বাট ভালো করে ব্লেন্ড করে নিও তাকে কোনো ক্রিজ না থাকুক। নেক্সট আপ আমরা নিচ্ছি এখানে ল্যাকমির রোজ পাউডারটাকে নিয়ে আমরা নিজের আন্ডার আই একটা থিক লেয়ার লাগাই নিব। এটাকে বেসিক্যালি বেকিং বলে। অ্যান্ড বাকি যে ব্রাশে বাঁচা কুচা পাউডার আছে ওটাকে নিয়ে পুরো ফুল ফেসে লাগাই নিব। নেক্সট এখানে আমি নিচ্ছি সুইস বিউটির আইব্রো পেন্সিল ব্রাউন শেডে অ্যান্ড নিজের আইব্রোসকে খুবই হালকা হাতে ফিল করে নিব এখানে। নেক্সট আমরা করব নিজের আই মেকআপ। ওটার জন্যে আমি এখানে একটা ব্রাউন শেড নিচ্ছি অ্যান্ড ওটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্প দিয়ে পুরো আইলিডে লাগাই নিব। এটা আমাদের ট্রানজিশন কালার হবে। অ্যান্ড এরপর আমরা নিব একটা ডার্ক কালার অ্যান্ড ওটাকে নিজের চোখের একদম এন্ডের দিকে ডিপোজিট করব অ্যান্ড একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্প দিয়ে ব্লেন্ড করে নিব। খুবই ভালো করে ব্লেন্ড করতে হবে, কেন কি কোনো হার্শ লাইন দেখা উচিত না। দেন আমরা নিচ্ছি এখানে একটা হোয়াইট শেড অ্যান্ড চোখের ইনার কর্নার্সে আমরা ওটাকে ভালো করে লাগাই নিব। সো একটা লাইট টু ডার্ক ট্রানজিশন ইফেক্ট হয়ে যাবে আমাদের চোখে। অ্যান্ড মিনওয়াইল আমাদের আন্ডার আই পাউডার বেক হয়ে গেছে ভালো করে, তো আমি ওটাকে ব্রাশ দিয়ে সরাই নিচ্ছি। নেক্সট আপ আমি একটা অন্য আই শ্যাডো প্যালেট থেকে এই গোল্ডেন কালারটা নিয়ে হোয়াইটের উপর লাগাই নিচ্ছি, কেন কি ওটা একটু বেশি পপ করবে। আমার ড্রেসে গোল্ডেন কালার আছে, তো আমি এখানে গোল্ডেন গ্লিটার শ্যাডো লাগাচ্ছি। তোমরা নিজের ড্রেসের অ্যাকর্ডিং ম্যাচ করে কোনো একটা গ্লিটার শেড লাগাতে পারো। অ্যান্ড দেন এক ফাইনাল বার আমরা ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তাকে কোনো হার্শ লাইন না থাকুক। নেক্সট আপ আমি এখানে নিচ্ছি LE18 আইলাইনার অ্যান্ড খুবই একটা পাতলা লেয়ার লাগাই নিব আইলাইনারের। তোমরা উইংড আইলাইনারও করতে পারো, কিন্তু আমি উইং লাইনার বানাতে পারি না খুবই একটা ভালো, তো আমি এখানে অনেক পাতলা একটা লাইন বানিয়ে নিলাম। অ্যান্ড ফাইনাল আই লুক এমনি কিছু হবে। নেক্সট আমি নিচ্ছি মাস্কারা। এটা মেবেলিনের কোলসাল মাস্কারা আছে, যেটা কি ওয়াটারপ্রুফ আছে। অ্যান্ড ভালো করে ওটাকে লাগাই নিচ্ছি নিজের আইল্যাশেসে। নেক্সট আমরা এই ফেস প্যালেট নিচ্ছি, এটা ফেসেস ক্যানাডার আছে। অ্যান্ড এই ব্রাউন শেডটা নিয়ে আমি নিজের ফেসের হাই পয়েন্টসকে ভালো করে কন্ট্রোল করে নিব। এটা ফেসে একটা ডাইমেনশন অ্যাড করে দিবে অ্যান্ড একটা ফেস স্ট্রাকচার প্রোভাইড করে দিবে। নেক্সট আপ আমরা লাগাবো হচ্ছে ব্লাশ। অ্যান্ড ব্লাশের জন্য আমি এখানে একটা বার্ন্ট অরেঞ্জ শেড ইউজ করছি অ্যান্ড স্মাইল করে করে ওটাকে লাগিয়ে নিলাম। অ্যান্ড আমরা নিজের লাস্ট স্টেপে এসে গেছি, যেটা হচ্ছে লিপস্টিক। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি এখানে ব্লু হেভেনের ডার্ক রেড লিপস্টিক ইউজ করছি অ্যান্ড ভালো করে ওটাকে লাগাই নিচ্ছি ফিঙ্গার্সদের হেল্প দিয়ে। অ্যান্ড মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার নিয়ে পুরো ফেসে ভালো করে স্প্রেড করে মেকআপটাকে সেট করে নিব। আমাদের ফাইনাল লুক রেডি আছে, তো আসো একটু ট্রানজিশন করে নিই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক গাইজ। আমি আশা করছি কি তোমাদের এই লুকটা ভালো লাগবে। খুবই সিম্পল আছে লুকটা অ্যান্ড সব আউটফিটের সাথে ভালো করে চলে যাবে। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমি তোমাদের সাথে দেখা করব নেক্সট সানডে। আনটিল দেন বাই।